এবং আমরা আশা করি আগামী যে যৌথ সভা হবে, আগামীর যে আমাদের যে প্রার্থী সাইফুল আলম নীরব, সেখানেই যে কোনো মিটিং ডাকবেন, সেখানে থানা বিএনপি, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত থাকতে বাধ্য। আমরা আমাদের দলের পক্ষ থেকে যে সিদ্ধান্ত এসছে সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে শতভাগ সেই সিদ্ধান্তকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা আমাদের দলের ভিতরে কোনো বৈষম্য রাখবো না, আমরা আমাদের দলের ভিতরে কোনো দ্বিধাবিভক্তি রাখবো না। আমরা দলকে ঐক্যবদ্ধ করার জন্য আমার পক্ষ থেকে, আমার মহানগর বিএনপির পক্ষ থেকে যা যা করণীয় আছে আমাদের ধানের শীষের প্রার্থী জনাব সাইফুল আলম নীরবের পক্ষে, সেটাই আমি করব। ঘরে ঘরে গিয়ে বিএনপির জন্য আপনাদের প্রার্থী সাইফুল আলম নীরবের জন্য আপনাদের বুঝাতে হবে একটি বিষয়, যে গত 17 বছর স্বৈরাচার সরকার বাংলাদেশের মানুষের উপরে প্রভাব বিস্তার করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, ভিন্ন মতের মানুষের উপরে জুলুম করেছে। কিন্তু আপনাদের প্রত্যেকটি সাধারণ মানুষকে বোঝাতে হবে যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে, নির্বাচিত হলে আল্লাহর রহমতে কোনো এই ঢাকা 12 আসনের কোনো বিরোধী মত, ভিন্ন মত এবং কোনো সাধারণ মানুষের উপরে কোনো জুলুম, নির্যাতন, নিপীড়ন করা হবে না। এই বিষয়টা আপনাদের ঘরে ঘরে গিয়ে বোঝাতে হবে, আস্থা এবং বিশ্বাসের জায়গাটি তৈরি করতে হবে। কারণ আপনারা জানেন বাংলাদেশের মানুষ কিন্তু সেই তাদের যে গণভোট, সেই গণভোটে কিন্তু তাদেরকে সায় দেয় নাই। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন যেদিন হবে সেদিনই কিন্তু গণভোট অনুষ্ঠিত হবে এবং এই গণভোটের জন্য যে ব্যয় বহন করা হতো প্রায় 3000 কোটি টাকা, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন এই গণভোটের নামে 3000 কোটি টাকা নষ্ট না করে আমার যারা আলু চাষি রয়েছে, কৃষক রয়েছে, তাদের জন্য যদি ব্যয় করেন তাহলে আমার সেই কৃষক ভাইরা উপকৃত হবে। এভাবে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারংবার প্রমাণ করছেন এবং আপনাদের কাছে যে মেসেজটি দেওয়ার চেষ্টা করছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের সাধারণ মানুষের দল। আজকে আপনারা জানেন আমাদের প্রার্থী সাইফুল আলম নীরব, আমি ঢাকা 16 আসন থেকে নির্বাচন করব ইনশাআল্লাহ। আমি সহ আপনারা যারা রয়েছেন ঢাকা মহানগর সহ, ঢাকা দক্ষিণ সহ আমাদের সারা বাংলাদেশে প্রায় 237টি আসন ঘোষণা করা হয়েছে। আপনাদের কাছে কিন্তু নির্দেশনা রয়েছে যে আপনারা প্রত্যেকটি এলাকায়, পাড়া মহল্লায় যাবেন, প্রত্যেকটি এলাকার সাধারণ মানুষের সাথে বসবেন, তাদের সাথে কথা বলে তাদের সমস্যাগুলো শুনবেন। যে সমস্যাগুলো সমাধান করা সম্ভব এখনই, সেই সমস্যাগুলো এখনই সমাধান করবেন। আর যে সমস্যাগুলো এখন পারবেন না, যেহেতু আমরা ক্ষমতায় নাই, সরকারে নাই, আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, সেই সমস্যাগুলো আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আল্লাহর রহমতে ধানের শীষের প্রতীক নিয়ে যদি আমরা নির্বাচিত হতে পারি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি সরকার গঠন করতে পারে, আমরা প্রত্যেকটি এলাকার সমস্যার সমাধান করবই ইনশাআল্লাহ। এইভাবে আপনারা সাধারণ মানুষের কাছে যাবেন, কারণ আমি আবার বলছি আমাদের সকল রাজনীতি কিন্তু হচ্ছে সেই সাধারণ মানুষের জন্য, যাদের উন্নয়নের জন্য আমরা কাজ করছি, যাদের কল্যাণের জন্য কাজ করছি, সেই মানুষগুলোর বিশ্বাস এবং আস্থা আপনাদেরকে অর্জন করতে হবে। সেই বিশ্বাস আস্থা অর্জন করবেন কিভাবে? সেটা হতে পারে ভালো ব্যবহার দিয়ে, ভালো আচরণ দিয়ে, আপনার কর্ম পরিকল্পনা দিয়ে, আপনার আগামী বাংলাদেশ গড়ার নতুন স্বপ্ন রয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে আমরা সেই আস্থা বিশ্বাস স্থাপন করতে পারি। আর যদি বিভিন্ন জায়গায় ওই যে একটি ইসলামিক দল রয়েছে, তারা ওই সামাজিক যোগাযোগ মাধ্যমে ককে তাল বানায় ফেলে, খকে কি বানায় বলেন, একটা এক্সাম্পল দেন, হ্যাঁ, কাঁঠাল বানায় ফেলে। এই ধরনের যারা আচরণ করে তাদের কাছ থেকে আপনাদের সতর্ক থাকতে হবে, কারণ আপনাদের বিএনপির নাম ভাঙিয়ে যারাই কোনো চাঁদাবাজ, কোনো লুটতরাজ কিংবা কোনো দখলদারের সাথে জড়িত থাকে,
আমি আমিনুল কিংবা আমার দল ঢাকা মহানগর উত্তর কিংবা আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা কখনোই কোনো প্রকার চাঁদাবাজ কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেব না। কারণ আমরা আমাদের দৃঢ় প্রতিজ্ঞ, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারংবার বলছেন যে আমরা মানুষের জন্য রাজনীতি করি, মানুষ এবং জনজীবন বিঘ্ন ঘটে এমন কোনো কাজ করা যাবে না। মানুষ কোনোভাবেই কোথাও যদি কোনো আমার বিএনপির কোনো নেতা কোনো সাধারণ মানুষের উপরে কোনো প্রভাব বিস্তার করার চেষ্টা করে, কোনো চাঁদাবাজির সাথে জড়িত হয়, আমরা কিন্তু তাকে কোনোভাবেই ছাড় দিব না। সেই যে হোক না কেন তাৎক্ষণিকভাবে আমাদের কাছে নির্দেশনা রয়েছে, তাকে সাংগঠনিকভাবে ব্যবস্থা তো নিবই, পাশাপাশি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি ছোট্ট একটি এক্সাম্পল দিয়ে